আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের আরেকটি টিউটোরিয়াল ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে শূন্যস্থানে বা গেপে আমাদেরকে ভার্বের সঠিক ফর্মটা বসাতে হবে, আর সেজন্য আমাদের রাইট ফর্ম অফ ভার্বের বেসিক নিয়ম জানা প্রয়োজন। আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বের বেসিক 5টা নিয়ম নিয়ে আলোচনা করব, যেগুলা প্রত্যেকটা স্টুডেন্টের জানা প্রয়োজন, এবং এই 5টি বেসিক নিয়ম জানা থাকলে যে কোনো স্টুডেন্ট খুব সহজে ভার্বের সঠিক ফর্মটা গেপ বা শূন্যস্থানে বসাতে পারবে। 1 নাম্বার নিয়ম হচ্ছে শূন্যস্থান বা গেপ যুক্ত যে সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্স থেকে কিওয়ার্ডস খুঁজে বের করতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, কিওয়ার্ডস কি? কিছু শব্দ রয়েছে স্পেসিফিক ভাবে যেগুলা টেন্স আকারে বসে এবং ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, এবং ওই সেন্টেন্সের টেন্স অনুযায়ী ভার্ব বসে, সেগুলাকেই আমি কিওয়ার্ডস বলে থাকি। এটা আসলে তোমাদের বোঝার জন্য, এবং এটা একটা টেকনিক, এগুলা কিওয়ার্ডস, এটা মনে রাখার জন্য বলছি। তো কিওয়ার্ডস গুলো একটু দেখি কি কি। আমি যেমন কয়েকটা কিওয়ার্ডস এর নাম দিচ্ছি, যেমন অলওয়েজ, ডেইলি, এভরিডে, নাও, ডে বাই ডে, গ্রাজুয়ালি, ইত্যাদি ইত্যাদি। এই কিওয়ার্ডস গুলা আছে কিনা ওই গেপ যুক্ত বা শূন্যস্থান যুক্ত যে সেন্টেন্স রয়েছে সেখানে আমাদের খুঁজে বের করতে হবে। আমরা যদি এই কিওয়ার্ডস গুলা পাই, সেক্ষেত্রে এক ধরনের ভার্ব বসবে। তারপরে 2 নাম্বার যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে, কিওয়ার্ডস যদি আমরা বাক্যে খুঁজে না পাই, অর্থাৎ ওই শূন্যস্থান বা গেপওয়ালা যুক্ত সেন্টেন্সে আমরা যদি কিওয়ার্ডস খুঁজে না পাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সাবজেক্ট খুঁজে বের করতে হবে। যখন আমরা সাবজেক্ট খুঁজে বের করব, তখন কি করব? তখন আমরা 3 নাম্বার নিয়মে যাব। অর্থাৎ 3 নাম্বার নিয়মটি হচ্ছে, সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটিও হবে সিঙ্গুলার, আর সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে ভার্বটিও হবে প্লুরাল। অর্থাৎ গেপ বা শূন্যস্থানে সাবজেক্ট অনুযায়ী কি বসবে? তার ভার্ব বসবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার, আর সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে তার ভার্বটিও হবে প্লুরাল। 4 নাম্বার যে বেসিক নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যে, ওই শূন্যস্থান যুক্ত সেন্টেন্স বা বাক্যে যদি আমরা হুয়েন পাই, আর ওই হুয়েনটা যদি একা থাকে, অর্থাৎ হুয়েনের পরে যদি কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে কি বসবে? ভার্ব 3 বসবে, অর্থাৎ ভার্বের 3 নাম্বার রূপটা বসবে। আর হুয়েন যদি পাই আর হুয়েনের পরে যদি কিছু থাকে, তাহলে কি বসবে? তাহলে V1 বসবে, বা ভার্বের বেস ফর্ম বসবে। এই হুয়েন হচ্ছে শূন্যস্থান বা যে গেপ রয়েছে ওই গেপ যুক্ত শব্দে আছে কিনা, অর্থাৎ প্রথমেই থাকবে। বাক্যের প্রথমে যদি হুয়েন থাকে এবং হুয়েনের যদি একা থাকে তাহলে ভার্ব 3 বসবে। হুয়েনের পরে যদি কিছু থাকে, অর্থাৎ হুয়েন একা না থাকে, তার সাথে কিছু আছে বা হুয়েনের পরে কিছু আছে, সেক্ষেত্রে কি বসবে? ভার্ব 1 বসবে, বা ভার্বের বেস ফর্ম বসবে। রাইট ফর্ম অফ ভার্বের যে 5 নাম্বার বেসিক নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যে, বাক্যে যদি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার থাকে, অর্থাৎ গেপ যুক্ত বা শূন্যস্থান যুক্ত যে সেন্টেন্সটি রয়েছে সেই সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েসের থাকে, বা সেই সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারের ভেতরে থাকে, সেক্ষেত্রে কি বসবে? সেক্ষেত্রে V3 বা ভার্বটি বসবে। এবং এই নিয়মটা খুবই বেসিক একটা নিয়ম, এবং সর্বদাই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার যুক্ত সেন্টেন্সে ভার্ব 3 বসে। তো বন্ধুরা, আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের 5টি গুরুত্বপূর্ণ বেসিক নিয়ম সম্পর্কে জানলাম। এগুলা জানা থাকলে যে কোনো স্টুডেন্ট রাইট ফর্ম অফ ভার্ব সঠিকভাবে অ্যান্সার করতে পারবে, কারণ বেসিক তথ্য জানা থাকলে প্রশ্ন যেভাবেই আসুক, একটা স্টুডেন্ট খুব সহজে প্রশ্নের অ্যান্সার দিতে পারে। তো বন্ধুরা, নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দেব এই যে কিওয়ার্ডস খুঁজে কিভাবে বের করতে হয়, এবং কোন কিওয়ার্ডস থাকলে কোন ভার্ব বসে, সেটা নিয়ে আমি আরেকটি ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেব। তো আজকের ক্লাসটি ছিল এতটুকুই। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।